নাম্বার 4, হোয়াট এর নিয়ম। হোয়াট দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে দুইভাবে করা যাবে। একটি হচ্ছে সাবজেক্ট আকারে, অপরটি হচ্ছে অবজেক্ট আকারে। যেমন নাম্বার 1, সাবজেক্ট আকারে। এক্ষেত্রে হোয়াট এর সরাসরি প্রিন্সিপাল ভার্ব বসে। এক্ষেত্রে হোয়াট এর পরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব বসে। স্ট্রাকচার: হোয়াট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ফ্রেজ। আমাদের মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ভার্বের পরে আমরা অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ বসাতে পারি, আবার নাও পারি। হোয়াট বাক্যের শুরুতে বসেছে, এরপরে প্রিন্সিপাল ভার্ব আর অবজেক্ট আছে। হোয়াটের পরে প্রিন্সিপাল ভার্ব থাকায় হোয়াট হচ্ছে সাবজেক্ট, এখানে অন্য কোনো সাবজেক্ট নেই। হোয়াট ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে হোয়াট হচ্ছে সাবজেক্ট, ইজ ফ্লাইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ইন দ্য স্কাই হচ্ছে ফ্রেজ। এক্ষেত্রে সাবজেক্ট দ্বারা উত্তর দিতে হবে। যেমন আ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। নাম্বার 2, অবজেক্ট আকারে। এক্ষেত্রে হোয়াটের পরে অক্সিলারি ভার্ব ও সাবজেক্ট বসে। যেমন হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। হোয়াট ডু ইউ ওয়ান্ট অথবা হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট হচ্ছে অবজেক্ট। এক্ষেত্রে অবজেক্ট দ্বারা উত্তর দিতে হবে। যেমন আই ওয়ান্ট আ ফ্যান। হোয়াটের পরে নাউন বসিয়ে সাবজেক্ট বা অবজেক্ট আকারে প্রশ্ন করা যায়। এক্ষেত্রে হোয়াট হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা এডজেক্টিভ। ইন্টারোগেটিভ এডজেক্টিভ, যেমন হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট অথবা হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এখানে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে হোয়াট ও কালার দুটো মিলে অবজেক্ট, কারণ এরপরে অক্সিলারি ভার্ব ও সাবজেক্ট আছে। উত্তর দেওয়ার সময় অবজেক্ট দিয়ে উত্তর দিতে হবে। যেমন আই লাইক দ্য ব্লু কালার। হোয়াট নিউজ রানস ফাস্ট, এল নিউজ রানস ফাস্ট। হুইচের নিয়ম। হুইচ একা কিংবা হুইচ প্লাস নাউন বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট আকারে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারে। যেমন হুইচ অথবা হুইচ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ফ্রেজ। হুইচ ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট দ্য রেড ওয়ান। হুইচ এখানে অবজেক্ট, তাই অবজেক্ট দ্বারা উত্তর দিতে হচ্ছে, অবজেক্ট দ্বারা উত্তর দেওয়া হয়েছে। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট দ্য রেড বুক। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করার নিয়ম। এক্ষেত্রে সাধারণত 4টি অ্যাডভার্ব বেশি ব্যবহৃত হয়। এই অ্যাডভার্ব কয়টির পরে সর্বদা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে অথবা সাবজেক্ট সহ বাক্য অংশ বসে। যেমন হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অথবা অক্সিলারি ভার্ব বসানো যায়, অথবা অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট অথবা প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ বসিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়। উত্তর লেখার নিয়ম। হয় দ্বারা প্রশ্ন থাকলে কারণবাচক ফ্রেজ, যেমন ফর, ডিউ টু, ওয়াইন টু, অন অ্যাকাউন্ট অফ প্লাস অবজেক্ট সমান সমান কারণবাচক ফ্রেজ। ফর, ডিউ টু, ওয়াইন টু, অন অ্যাকাউন্ট অফ, এদের পরে অবজেক্ট বসিয়ে কারণবাচক ফ্রেজ তৈরি করা যায়। এই ফ্রেজগুলো দ্বারা উত্তর দিতে হয়। আবার সিন্স ক্লোজ বা বিকজ ক্লোজ দ্বারা উত্তর দেওয়া যায়। যেমন প্রথমে একটি সিম্পল সেন্টেন্স অথবা সিন্স বা বিকজ অথবা সিম্পল সেন্টেন্স। এখানে সিন্স বা বিকজের পূর্বের ক্লোজটির নাম হলো প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ সিন্স বা বিকজের পূর্বে যে সিম্পল সেন্টেন্স থাকে এটিকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। সিন্স ও বিকজ সহ পরের সিম্পল সেন্টেন্সটিকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন হোয়াই আর ইউ ক্রাইং, এখানে হোয়াই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ইউ হচ্ছে সাবজেক্ট, ক্রাইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব।
অ্যান্সার আই am crying for my father অথবা আই এম ক্রাইং বিকজ মাই ফাদার ইজ নট হিয়ার। আই এম ক্রাইং ফর মাই ফাদার হচ্ছে ফ্রেজ, অথবা আই এম ক্রাইং হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, বিকজ মাই ফাদার ইজ নট হিয়ার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ।